সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, বোকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। বাবা, ভাইয়ের কিন্তু ভাইয়ের নামে মামলা করেছে। ও প্ল্যান করে আবিরকে ইমোশনাল ট্র্যাপে ফেলে ওর বাবার যে সম্পত্তির অংশ আছে মার্কেট এবং বাড়িতে, সেগুলো বিক্রি করার প্ল্যান করেছে। না না, আর দেরি করা যাবে না, এখনই সময়। আবিরকে দিয়ে রানু আন্টিকে একটা শিক্ষা দেখাবে। বাহ, ভিউয়ার্সের পুরা ঝড় উঠে গেছে, সবাই পুরস্কার বাতিলের পক্ষে মতামত দিচ্ছে। তাই নাকি আন্টি? দেখেন না এত ভিউয়ার্স। মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, এখনো আছে। হ্যাঁ, কিন্তু ওই পুরস্কার প্রদানকারী যারা প্রতিষ্ঠান তারা কি এই চিঠি অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, কিন্তু রিটার্ন মেল আসে না এখন। ও, এখন কখন আসবে সেজন্য তোমরা আর কতক্ষণ বসে থাকবে? আন্টি আপনি জান না, আমরা তো আছি, তাই না? ও মাই গড, আমার একটা মেসেজ এসেছে। আমাকে মারার হুমকি দিচ্ছে। উফ, আমজাদ, এটা মালিক করছে। মালিক করছে? মালিক তো কৌশলে অনেক কিছুই দখল করেছে না? আচ্ছা সমস্যা নেই, আমার খুব ভয় লাগছে। সমস্যা নেই, মালিক কিছুই করতে পারবে না, টেনশন করো না। ওয়াও, আরে মেল চলে আসছে ভাই। আচ্ছা, এইটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ যে আমরা যদি ঠিকঠাক মতো পেপারস গুলো অ্যাপ্রুভ করাতে পারি তাহলে পুরস্কারটা বাতিল হয়ে যাবে। বাহ 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 বাহ, আমার বাড়িতে বসে আমার হবু শ্বশুরের পুরস্কার বাতিলের ব্যবস্থা করা হচ্ছে। আমি তুই হবু, তুমি এসব বন্ধ করো, না হলে আমি কিন্তু তোমার বাসা থেকে বের করে দেব। এই ছেলে, এই কার সাথে কিভাবে কথা বলতে জানো তুমি? কে কে তুমি? হ্যাঁ, তুমি কেন আমাদের মধ্যে কথা বলছো? আমাদের ব্যক্তিগত ব্যাপারে কেন কথা বলে? আর হবু, তুমি কেন এগুলো বন্ধ করছো না? তুমি জানো আমি ববিকে ভালোবাসি, কিন্তু তোমার ব্যক্তিগত। হ্যাঁ কি আবির, তুই লিমিট ক্রস করছিস। তো কি হয়েছে? আমি লিমিট। আবির, যাও ভেতরে যাও। আমার চল না ভিতরে বসে আমার শ্বশুরকে নিয়ে আলোচনা হচ্ছে। ও শ্বশুর? আচ্ছা ভূমি মামনি, বাবার বিরুদ্ধে তো মামলা করলে, তো আবার কিডন্যাপ মামলা? বাহ। ফুফা জান, কেউ যদি কিডন্যাপ করে তার বিরুদ্ধে তো কিডন্যাপের মামলাই হবে। তাছাড়া বাবা তো এমন কেউ নয় যে সে আইনের ঊর্ধ্বে, তাকেও তো লস মেনে চলতে হবে, তাই না? ল্যান্ড, তুমি কাজটা মোটেও ঠিক করো। দাদা যান, আপনার ফেভারিট ভূমি কি করেছে জানেন? ড্যাডির নামে মিথ্যা মামলা করেছে, তাও কোথাকার কোন একটা মেয়েকে দিয়ে মিথ্যা মামলা রটেছে। ববি, why are you reacting like that? এখনো তো সত্য বা মিথ্যা কোনোটাই প্রুফ হয়নি, সেটা তো কোর্টের ব্যাপার, ওরা প্রুফ করে নেবে। এক্স্যাক্টলি, সত্যি না মিথ্যা বিষয়টা কোর্টেই প্রমাণ হবে,
এত অস্থির হওয়ার কিছু নেই। আর যখন প্রমাণ হবে যে আমার ড্যাডির নামের মামলাটা মিথ্যে, তখন তখন তোমাদের কি হবে? তার আগে জানা দরকার কিডন্যাপটা হলো কিভাবে, ভূমি বা সেটা জানলো কি করে। ব্যাখ্যা করো তো মামুনি, নাকি বলেন বাবা? যেমন ঠিকই বলেছে, বিস্তারিত জানা দরকার। ঘটনাটা কি বলতো? আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না, একটা মেয়েকে সাজানো ড্রামাটিক ঘটনা শুনে তোমাদের কি হবে? আর শুনি না ববি, শুনলে তো আর সুখ উন্নয়ন ফাউন্ডেশনের টাকা খরচ হচ্ছে না। আমি তোমাদেরকে সব ঘটনা খুলে বলছি। অ্যাকচুয়ালি সেদিন আমি অফিসে যাই, অ্যান্ড অফিস ভিজিটে যাওয়ার পর যেটা আমি দেখলাম যে ওরা বাবা, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? মাত্র কদিন হলো আমি অফিসে যাচ্ছিলাম, আর তাতেই তোমার অফিসের এই অবস্থা। মনে তো হচ্ছে সুখ উন্নয়ন ফাউন্ডেশন এখন একটা সন্ত্রাসী জোন। হাউ কম? এগুলো সব বানানো, সাজানো সব। আর ল্যান্ড এসব সব আন্টি সহযোগিতাই করছে। আলো কখনো এতটা নিচে নামবে না। দাদু, আপনার ছেলেকে যেই মহিলা ছেড়ে গেছে তারই সাফাই আপনি গাইছেন? ওয়াও! ওই ওই মহিলা তো একটা একটা ববি, স্টপ। ভালো মানুষের সম্পর্কে শত্রু কথা বলে। রানু সম্পর্কে তুমি কতটুকু জানো? যেই মহিলা 3 বছরের একটা বাচ্চাকে ফেলে চলে গেছে, সেই মহিলার সম্পর্কে বিন্দুমাত্র জানার আগ্রহ আমার নেই। যে কিনা নিজের মার সম্পর্কেই জানে না, সে সে অন্য মার সম্পর্কে কিভাবে জানবে? হোয়াট? আমি আমার মার সম্পর্কে জানি না? এসব তুমি কি বলছো? ও ববি, তুমি তোমার লাইফটাকে কিভাবে এনজয় করেছো বলো? বাবার যে পাচার করা টাকা রয়েছে, এই টাকাগুলো দিয়েই তো তুমি সবসময় উড়িয়েছো। ক্যাসিনোতে গিয়েছো, জুয়া খেলেছো, ফ্রেন্ডের সাথে গিয়ে মাস্তি করেছো। তোমার কাছে লাইফ তো ওটাই, তোমার তো কোনো প্র্যাকটিক্যাল লাইফ নাই। তুমি মায়ের ইমোশনগুলো কিভাবে বুঝবে বলো? ভূমি, এইবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করলে। No, Bobby, you are crossing the limits. তুমি কি করছো? তুমি বাবার মতো এত ডিসঅনেস্ট একটা লোকের পক্ষ নিয়ে মায়ের মতো এত ভালো একটা মহিলার বিরুদ্ধে সব ষড়যন্ত্র করে যাচ্ছ। ওই মহিলা আমার ড্যাডির জীবনটাকে পুরো হেল করে দিয়েছে। ববি, তুমি না জেনে এত বড় বড় কথা বলছো? আমাদের তো দুটো মা। বড় মা বেঁচে থেকেও অনেক আগেই মারা গেছে। আর আমাদের মাকে তো বাবা নিজে মার্ডার করেছে। খুন? মার্ডার? Yes, দাদাজান, that was a murder. ভূমি, তুমি এসব কি বলছো? আমাদের মা তো মারা গিয়েছিল বিষ খেয়ে। আমি তো কিছুই জানি না। বলো তো বোন, ঘটনাটা কি? ঘটনা তো একটা আছে, বলো তো মামুনি, খুলে বলো। ওয়েট ববি, তুমি সত্য কথাটা শুনে যাও। রানুর মোবাইল বন্ধ। রানুকে ম্যানেজ করতে পারলে হয়তো এই বিপদ থেকে পার পেতাম। পুরস্কার বাতিল হয়ে গেলে তো আমার সব গেল। আমার সব অপরাধের বিচার শুরু হবে। ভাইজান প্লিজ, আপনি একটু শান্ত হন। মালিক, এই জীবন আমি কখনোই চাইনি। আমি ভেবেছিলাম কারি কারি টাকা হলে
যশ সম্মান খ্যাতি সব কিছুই আমার চারপাশে থাকবে। অল্প বয়সে বিয়ে করেছিলাম রানুকে। আমাদের ঘরে একটা ফুটফুটে বাচ্চা এলো। তারপর এক জটিলতার কারণে রানু আর কখনো মা হতে পারবে না। এটা জেনে আমি একটা ছেলের আশায় আমেরিকায় চলে যাই, ওখানে আবার বিয়ে করি। সেখানে আমার 2টি কন্যা সন্তান হয়, ভূমি আর ববি। সবাই ব্যস্ত, কেউ নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থে ব্যস্ত, কেউ আমার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ব্যস্ত। আজকাল আমার খুব একা লাগে, মনে হয় এইসবের কোনো মানে নেই, মিনিংলেস। ভাইজান, এসবই আপনার দুর্বল মনের ভাবনা। চারদিক থেকে যখন বন্যার পানির মতো বিপদ আসে তখন এরকম অসহায় লাগে। ভাইজান প্লিজ আপনি শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? ভাইজান, আমি আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছি। আপনার পুরস্কার কেড়ে নেবার যে ষড়যন্ত্র সেটা সফল হবে না। আর লোকাল আন্দোলনের নামে যদি কেউ মাঠে নামে তাহলে এবার মারের উপর রাখবো, মারের উপর ওষুধ। সত্যি তুমি সবকিছু ম্যানেজ করতে পারবে? আপনি আমার উপর ভরসা রাখেন ভাইজান। আপনার যদি খুব বেশি খারাপ লাগে আপনি ক্লাবে যান। ক্লাবে যেতে আমার ভালো লাগে না। তাহলে বাসায়? বাসায় তো কেউ নেই। মানে? বাসার সবাই উত্তরের বাড়িতে গিয়ে উঠেছে, আমার ওখানে যেতে ইচ্ছে করে না। তাহলে আপনি বেটার একটা হোটেলে উঠুন। ঠিক আছে মালিক, তুমি বাড়িতে চলে যাও, দেখি আমি কিছুক্ষণ পর হোটেলের দিকে যাব। ভাইজান আপনি এ কথা ভাবলেন কি করে? আপনি যদি সারা রাত এখানে থাকেন আমিও সারা রাত আপনার সাথে আছি। মালিক, তুমি না থাকলে এতদিন আমার স্ট্রোক হয়ে যেত। জি ভাইজান, এভাবে বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে চলুন, আমি আপনাকে হোটেলে রেখে তারপর বাসায় যাব। আসুন। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না আপা। আপা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো। আবিরের আচরণে আপনি খুব কষ্ট পেয়েছেন, তাই না? কষ্ট, আহার কষ্ট। কষ্ট পেতে পেতে পাথর হয়ে গেছিলাম না আমি। আপা, আবির ছেলে মানুষ, সস্তা ইমোশন ওর বিবেকটাকে নষ্ট করে ফেলেছে। তাছাড়া আপনি ওর মায়ের মতো, আপনি যদি এভাবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কষ্ট পেয়ে কথা বলেন তাহলে ওর কিন্তু ক্ষতি হতে পারে। তাই বলছিলাম, কষ্ট পেয়েন না, আপনি ওকে মাফ করে দেন। লুবনা, আমি ওর আচরণে কষ্ট পেয়েছি সত্য, কিন্তু আমি ওর অমঙ্গল কামনা করবো তা তো হয় না। আমি ওকে গর্ভে ধারণ করিনি এটাও সত্য, কিন্তু মা হিসেবে আমি ওকে ধারণ করেছি।
আমি ওকে বড় করে তুলেছি। আমার ছেলের পাগলামিতে আমি কষ্ট পাই ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পাই ওর ভবিষ্যতের পরিণতির কথা চিন্তা করে। ববি আমার ছেলেকে অনেক কষ্ট দেবে। এটা তোর প্রাপ্য। লুবনা, সরি আপা, আমি আসলে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। অল্প বয়সে প্রেম মানুষকে কতটা কষ্ট দেয়। অল্প বয়সের প্রেম। ভার্সিটিতে পড়ার সময় আমজাদের সঙ্গে আমার, তার পরিণতি তো তোমরা দেখছোই। আচ্ছা চলো, ঘুমাবে। আপনি যান, আমি পরে ঘুমাবো। আমি তো তোমাকে রেখে ঘুমাবো না, আমার সঙ্গে তোমার বেড শেয়ার করতে হবে। চলো। তুমি খুব ভালো মতোই জানো বাবা আর মার মধ্যে কখনোই রিলেশনশিপটা স্বাভাবিক ছিল না। আমরা সবসময় দেখতাম তারা ঝগড়া করতো। আমাদের বাসায় একটা ক্লিনার কাজ করতো, আর সে ছিল বাবার পাঠানো লোক। ওই লোকটার মাধ্যমেই বাবা মাকে স্লিপিং পিল খাইয়ে দেয়। তারপর মা ধীরে ধীরে মারা যায়। এন্ড ববি, তুমি তো এগুলো সবই জানো। ওই লোকটার আমেরিকাতে জেলও হয়েছিল, এন্ড জেল থেকে বের হয়ে সে বাংলাদেশেই ফেরত এসেছে। আর বাবা তো তখন দেশেই ছিল। ওয়াও, তুমি কাল্পনিক ঘটনা অনেক সুন্দর করে সাজিয়েছো। যা সত্যি আমি তাই বলছি ববি, এন্ড তুমি নিজেও সেটা ভালো করে জানো। একটা মানুষ যদি সবসময় স্লিপিং এর অ্যাক্টিং করে যায়, তাকে কখনো ওয়েক আপ করা যায় না। তো এই ঘটনায় আমজাদের বিচার হলো না কেন? তুমি তো বাবাকে চেনো, সে কতটা কানিং। সে ওই লোককে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছিল। এন্ড ওই লোকটা এই জন্য আদালতে বাবার নামটা একবারের জন্য বলেনি। তাহলে এত বছর পর তুমি জোর করে আমার ড্যাডির নাম বলছো? কিন্তু তুমি এই ঘটনা জানলে কি করে? আমি জেনেছি কারণ ওই লোকটা জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের বাসায় এসেছিল বাবার সাথে দেখা করতে। এন্ড তারপর সে আমাকে অনেক কিছু খুলে বলেছে। সে আমার কাছে স্বীকার করেছে সবকিছু। স্টিল নাও ওই লোকটার সাথে আমার দেখা হয়, এন্ড সে বিলিভ করে আমাকে সবগুলো কথা বলেছে। ওই লোক যে কথা আদালতে বলেনি সে কথা তোমাকে কেন বলেছে? বিকজ হি ইজ ফিলিং গিলটি নাও। সে গিলটিনেস থেকেই আমার কাছে সব কথা স্বীকার করেছে। তাছাড়া বাবা ওদেরকে বলেছিল যে ওদের ফ্যামিলিতে আর কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকবে না, কিন্তু বাবা সেই কথাও রাখেনি। আর আমেরিকা থেকে সে দেশে আসতে পারছিল না, তার কাছে কোনো ধরনের টাকা পয়সা ছিল না। আমি তাকে হেল্প করেছি বাংলাদেশে ব্যাক আসার জন্য। তাহলে ওই লোকটা কোথায়? আমি তার মুখোমুখি হতে চাই। টাইম আসুক, আমি নিজেই ওই লোককে বাবার মুখোমুখি করাবো। এই সাবজেক্টটা নিয়ে তোমার এত টেনশন না করলেও হবে। তুমি এখন একটা টেনশনই করো, সেটা হলো সুখ উন্নয়ন ফাউন্ডেশন নিয়ে। আর আরেকটাও করতে পারো তোমার ওই আবিরকে নিয়ে। ববি, আবিরের মতো একটা সাধারণ ছেলেকে কেন তুমি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ বলো তো? চাচাজান আর রানু আন্টির সেপারেশনটাকে মিলিয়ে দেওয়া যায় না? আর এমন কিছু একটা কি করা যায় না যেটাতে চাচাজান সুখ উন্নয়ন ফাউন্ডেশনটা বন্ধ করে দিলেন? আমার কি ইচ্ছে করছে জানেন? আমার ইচ্ছে করছে নয়ন বা রণ দুজনের যে কোনো একজনকে খুন করে ফেলতে। মানে ওদেরকে খুন করতে পারলে কিন্তু সবাই ভয় পেত, টিমটা ভেঙে যেত। প্রেম করছো ভালো কথা, বিয়ে করো। হ্যাঁ, বিয়ে করো একটা।
আমি কি করব না করব সেটা তো ঠিক করে দেওয়ার আপনারা কেউ না।